আমরা জানি তো মা ফাতেমা তানার স্ত্রী মা ফাতেমার সঙ্গে একদিন আপনারা অনেক ঘটনা শুনেছেন, কেটুরিয়ার বিবি, তারপরে আরও কি সব মহিলাদের সঙ্গে মা ফাতেমার অনেক ঘটনা শুনেছেন। আমি শোনাবো তানাদের জীবনের একটা ছোট্ট একটা অংশ একদিন ঘটেছিল, সেই ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো। যে এই দুনিয়াতে স্বামী আমাদের জন্য কতটা মূল্যবান আমরা এই দুনিয়াতে অনেকজনা গুরুত্ব দিই না। এখন ডিজিটাল যুগ, মোবাইল দেখে দেখে মা বোনেরা মনে করে সমান সমান অধিকার, সমান সমান অধিকার কত কি ভাবছেন, কিন্তু শরিয়াত বলে একটা কিছু আছে আমাদের মানতে হবে। ও নারী এই দুনিয়াতে আগেকারের নারীরা কত ভালো ছিল, এখন তো ডিজিটাল যুগ হয়ে গেছে। আগে আমার দাদিদের যুগে দেখতাম, মায়েদের যুগে দেখতাম ওই স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরতো, যা লাগবে স্বামীর সামনে সাথে হাজির করে দিত, বাতাস করতো, গামছা দিত। এখন যদি স্বামী বাইরে থেকে কাজ থেকে ফিরে বলে, হ্যাঁ গো মনির মা, সকিনার মা, জরিনার মা, আমার ওই লুঙ্গিটা কোথায় গো, যদি একবার বলে, আর কাপড় টাপড় কাচার যদি বেগ যদি একটু কাজের চাপ থাকে আর দেখা যাচ্ছে সেই লুঙ্গিটা দেখা যাচ্ছে, ওরে বাপরে বাপ, মাথা খারাপ। জরিনার মা, কেন তোমার চোখে 40 হয়েছে বলেন, তোমার চোখে 40 হয়েছে বলো। যখন ভিতরে যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, মনে করে আল্লাহ একবার ছেড়ে দাও, আমার স্বামীকে আমি পা জড়িয়ে ধরে পড়ে থাকবো, আর কোনোদিন ছাড়বো না, ক্ষমা চাইবো। আল্লাহ এই দুনিয়াতে পাঠাবে না। শুনে রাখুন, এই দুনিয়াতে ও নারী তোমার এই স্বামীকে, আমরা দেখবেন একটা সন্তান তার বাপ মার পায়ের তলায় আমরা জান্নাত জানি, কিন্তু এই দুনিয়াতে ছেলেরা মায়ের সেবা করতে পারবে যতদিন বেঁচে থাকবে, কিন্তু মেয়েরা বিয়ে হয়ে গেলে আর মায়ের সেবা করতে পারবে না। তার মানে আল্লাহ আর একটা রাস্তা খুলে দিল, সেটা হলো স্বামী। আল্লাহ বলছে, আমার পরে যদি কারোকে সিজদা করার হুকুম দিতাম, ও নারী তোমার স্বামীর কদমে তোমাকে সিজদা করার হুকুম দিতাম। আর সেই স্বামীকে তুমি জোরে কথা শোনাও। গরিব মানুষ হলে বাপের বাড়ি ফোন করে বলো যে আমার কোথায় বিয়ে দিলে কলসি ঢুকিয়ে আর পুকুরে ডুবিয়ে মেরে ফেল দিতে পারতে ভালো হতো। বদনাম করো না স্বামী। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। একদিন যুদ্ধ করতে যাবে হযরত আলী, কিন্তু সবকিছু ঝুঁকিয়ে দেওয়ার পরে মা ফাতেমা, এরকম একই রাখুন, মা ফাতেমা ঝুঁকিয়ে দেওয়ার পরে তখন মা ফাতেমা বলে, স্বামী গো আমার একটা জামার প্রয়োজন, একটা জামা লাগবে, আপনি যদি যুদ্ধ থেকে ফিরে আসার পথে যদি আনেন বড্ড খুশি হতাম। তখন সেই কথাটা শোনার পরে হযরত আলী মনটা একটু খারাপ হয়ে গেল। কেন? তিনি চিন্তা করছে, আমি আল্লাহর রাস্তায় চলে যাচ্ছি, যুদ্ধেতে যাচ্ছি, যদি শহীদ হয়ে যায় ফাতেমার এই আশাটা পূরণ করতে পারবো না। তাই হযরত আলী মনটা খারাপ করে যুদ্ধের দিকে যখন যায় আস্তে আস্তে, আর এই ঘটনা দেখে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে আমার নবীর দরবারে পৌঁছে যায়। কি ঘটনা হয়? এই দয়ার নবী যখন শোনে মা ফাতেমার জন্য তার স্বামী কষ্ট পেয়েছে, আমার নবী সেই দিন হাউ হাউ করে কাঁদে। আর কি বলে, লিখছে দেখুন, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে আমার নবীর রওজাতে নবীর দরবারে গিয়ে বলে, শোনো নানা জান, আজকে আমার আব্বা যুদ্ধে যখন গেল মনটা বড্ড খারাপ। কেন? এই রকম ঘটনা। সেই দিন আমার দয়ার নবী ঝরঝর করে কাঁদে। আর কি বলে, লিখছে দেখো, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল
পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবী কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। মা ফাতেমা তো বুঝতে পারিনি হযরতে আলী যুদ্ধে চলে গেল, আমার দয়ার নবী আর মা ফাতেমার ঘরেতে যায় না। এই কথা শোনার পরে দুদিন, 3 দিন, 4 দিন হয়ে গেল, মা ফাতেমা নিজের ঘরেতে কাজ কাম করে আর পেরেশানির মধ্যে থাকে। আমার আব্বা প্রত্যেক দিন আমার ঘরেতে আসে, কিন্তু কি ব্যাপার 3 দিন 4 দিন আসে না। মা ফাতেমা ছুটে ছুটে আমার নবীর দরবারে যায়, আর সেখানে কি ঘটনা হয়, আমার নবী মা ফাতেমাকে সেদিন কি বলেছিল লিখছে দেখুন। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, মা ফাতেমা ছুটে এলো দয়ার নবীর কাছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না নবী পিছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। সেদিন মা ফাতেমার মুখ আর দেখে না, আমার দয়ার নবী অন্যদিকে ফিরে আছে। কেন? উম্মতের শিক্ষার জন্য। যদি দয়ার নবী এমনটা না করতেন, আপনারা না জানে কি করতেন এই দুনিয়াতে। তো মা ফাতেমা যখন নিজের বাড়িতে আস্তে আস্তে কাঁদতে কাঁদতে নিজের ঘরেতে ছুটে যায়, আহা আমার স্বামী কখন আসবে, আর দরজাটা বন্ধ করে অপেক্ষা করতে থাকে। এক সময় টুক টুক করে আওয়াজ হয়, ফাতেমা দরজা খোলো। দরজা খোলার পরে সবকিছু যোগান দিয়ে প্রয়োজন মিটিয়ে দিয়ে পা দুটোকে জড়িয়ে ধরে মা ফাতেমা হাউ হাউ করে কাঁদে আর স্বামীর কাছে ক্ষমা চায়, সব ঘটনা খুলে বলে। আর তারপরে আমার দয়ার নবী কি করে লিখছে দেখুন। যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে। ক্ষমা করে দাও আমারে ও স্বামী, ক্ষমা করে দাও আমারে, আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। শেষ কথায় আমার দয়ার নবী মা ফাতেমাকে কি বলেছিলেন শেষ পর্যন্ত, শেষ কথায় কবির মনের ফারিয়াদ লিখছে দেখুন। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না। স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম, বলছিল না মা ফাতেমা, বলছিল না মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। স্বামী গরিব মানুষ বলে অবহেলা করবে, বাপের বাড়ি ফোন করে বলবে আপনি কোন জায়গায় বিয়ে দিয়েছেন, এই কথা বলবেন না। এই দুনিয়াতে দেখবেন এখানে যত পুরুষ বেটা ছেলে সবাইয়ের মনে হাত রেখে যদি বলতে বলা হয় একটা কথা, সবাই এই কথা বলবে। এখানে যত মানুষ